নমস্কার। আজকে কোনো ইউটিউবার হিসাবে কোনো জ্ঞান দেওয়ার জন্য এই ভিডিওটা অন করিনি। আজকে একজন সাধারণ মানুষ হিসাবে, যে কিনা গত 7 থেকে 8 মাস ধরে একাই একটা বিষয়ে লড়াই করছে। আমি জানি আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদের বয়স 8 হোক বা 80, প্রত্যেকেই নিজেদের জীবনে কোনো একটা বিষয়ে একাই লড়ছেন। কি তাই তো? কারণ আমরা প্রত্যেকে চাই জীবনে গ্রো করতে, আমরা প্রত্যেকে চাই একটা ভালো জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে। কিন্তু সত্যিটা হলো এই জার্নিতে আমরা প্রত্যেকেই ভীষণ একা। যখন কোনো কাজে বাধা আসে, যখন ভিডিওতে ভিউজ আসে না, যখন কেরিয়ারে বা পড়াশোনায় বাধা আসে, তখন কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। উল্টে চারপাশের মানুষজন আমাদের বাঁকা চোখে দেখে। আজকের এই ভিডিওতে আমি কোনো অবাস্তব কথা বলবো না, কোনো সস্তা মোটিভেশনও দেব না, কোনো রকম মিথ্যা প্রতিশ্রুতিও দেব না, না কোনো গ্রুপে আপনাদেরকে জয়েন হওয়ার জন্য বলবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে একটাই প্রস্তাব নিয়ে এসেছি। চলুন আমরা সকলে মিলে একসাথে গ্রো করি। আমরা প্রত্যেকে যে যার জায়গায় দাঁড়িয়ে যে যার কাজ করতে করতে কিভাবে একে অপরের শক্তি হয়ে উঠতে পারি সেটাই এই ভিডিওতে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখুন। কারণ আজকের এই ভিডিওতে আমি কোনো মন গড়া কথা না বলে একেবারে বাস্তবে দাঁড়িয়ে বিষয়টিকে আলোচনা করব। চলুন এবার সরাসরি মূল ভিডিওর দিকে চলে যাওয়া যাক। প্রথমেই বলি আমাদের এগিয়ে যাওয়ার পথে আসল বাধাটা কোথায়। দেখবেন যখন আমরা প্রথম কোনো কাজ শুরু করি তখন কিন্তু আমাদের এনার্জি লেভেল অনেক হাই থাকে, কিন্তু যখনই সেটা 4 থেকে 5 মাস পেরিয়ে যায় তখনই কিন্তু আমাদের এনার্জি লেভেল আস্তে আস্তে কমতে থাকে। তার একটাই কারণ হলো আমরা যখন আমাদের চোখের সামনে আমাদের ইমপ্রুভমেন্টটা দেখতে পাই না, তখন কিন্তু আচমকায় আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায় এবং আমাদের গ্রোথ খানিকটা থেমে যায়। একেই বিজ্ঞানের ভাষায় বলে প্লাটো ইফেক্ট। যখন আমাদের গ্রোথ সাময়িক সময়ের জন্য থেমে যায় তখন কিন্তু আমাদের মনের ভিতরে ধীরে ধীরে মন খারাপ শুরু হয় এবং আমরা ডিপ্রেশনে চলে যাই। আর এর থেকেও একটা বড় সমস্যা হলো যখন আমরা দেখি যে আমরা নিজেরা এক জায়গায় থমকে আছি এবং আমাদের চেনা কেউ সে অনেকটা সামনে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের মনের অজান্তেই কিন্তু আমাদের মনে একটা হিংসা বা একটা ক্ষোভ তৈরি হয়। আমরা ছটপট করতে থাকি যে ও পারলো তাহলে আমি কেন পারলাম না। ঠিক এই মানসিকতাই কিন্তু আমাদের অনেক বেশি নিচে নামিয়ে দেয়। চলুন এবার যাওয়া যাক সমাধানের পথে, অর্থাৎ একসাথে গ্রো করার জন্য যে দুটি বাস্তব নিয়ম রয়েছে সেই দুটি বাস্তব নিয়মের। একসাথে গ্রো করা মানে যে আমরা একটা কমিউনিটি খুলে সেখানে আড্ডা দেব এমনটা কিন্তু নয়। একসাথে গ্রো করা মানে আমরা যে যার জায়গায় দাঁড়িয়ে নিজের নিজের কাজটা করব, কিন্তু আমাদের মানসিকতা হবে একরকম। তবে এই মানসিকতাকে একরকম করার জন্য আমাদের বাস্তব দুটি নিয়ম ফলো করতে হবে। সেই দুটি নিয়ম কি, চলো সেটা জানা যাক। প্রথম নিয়ম, হিংসা বা কাকড়াবৃত্তি বন্ধ করা। বিষয়টা কি বোঝানো যাক। ছোটবেলায় আমরা একটা গল্প পড়েছিলাম যে যখন একটা পাত্রে অনেকগুলি কাকড়াকে রাখা হয় তখন তার মধ্যে যদি কোনো একটা কাকড়া উপরে ওঠার চেষ্টা করে তখন বাকি কাকড়াগুলো তাকে টেনে নিচে নামিয়ে দেয়, তাকে উপরে উঠতে দেয় না। আর আমাদের সমাজটাও ঠিক এই রকমই জায়গায় চলে গেছে। আমাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা অন্যদেরকে নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু বাস্তবতাটা হলো আপনি যদি অন্যদেরকে টেনে নিচে নামানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি কখনোই উপরে উঠতে পারবেন না। কারণ আপনি যদি আপনার মন থেকে হিংসাটা দূর করতে না পারেন তাহলে কিন্তু আপনার গ্রোথ কখনোই সম্ভব নয়। তাই নিজের গ্রোথ পেতে গেলে অবশ্যই মন থেকে হিংসাটা দূর করতে হবে। আপনি আপনার জায়গা থেকে নিজের বেস্টটা দিন এবং অন্যদেরকেও তাদের জায়গা থেকে বেস্টটা দেওয়ার জন্য সাহায্য করুন। তাহলে দেখবেন আমরা সকলে মিলে একসাথে গ্রো করতে পারছি। এই পৃথিবীটা অনেক বড়, এখানে সকলের সফল হওয়ার জায়গা রয়েছে। নিয়ম 2, সুস্থ প্রতিযোগিতা এবং অন্যের সাফল্যকে সেলিব্রেট করা। আমাদের দ্বিতীয় নিয়ম হলো পজিটিভিটিকে আপন করা। ধরুন আপনার কোনো চেনা মানুষ কোনো একটা ভালো কাজ করেছে বা সাফল্য অর্জন করেছে, তখন মন থেকে তার প্রতি হিংসা না এনে তাকে মন থেকে কংগ্র্যাচুলেট করুন।
তার থেকে কিছু শেখার চেষ্টা করুন। সে কিভাবে এই জায়গাটা অর্জন করলো সেটা শেখার চেষ্টা করুন। যখন দেখবেন আমরা অন্যদের সাফল্য দেখে খুশি হতে শিখবো, পজিটিভ হতে শিখবো, তখন দেখবেন আমাদের কাজের মধ্যেও একটা আলাদা পজিটিভিটি ফুটে উঠবে। আর কম্পিটিশন হবে সবসময় আমাদের নিজেদের সঙ্গে, অন্য কারোর সাথে নয়। অর্থাৎ নিজের সাথে নিজের মধ্যে কম্পিটিশন হবে। তাহলে দেখবেন আমরা সকলে মিলে একসাথে এগিয়ে যেতে পারছি, যে যার জীবনে আমরা গ্রো করতে পারছি। আমি জানি আজকে যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো কেউ কেউ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, কেউ হয়তো কেরিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত, কেউ আবার নিজের স্বপ্ন পূরণ করতে পারছেন না। আমি হয়তো আপনাদেরকে কোনো জাদু মন্ত্র শেখাতে পারবো না, এমন ক্ষমতা আমার নেই, কিন্তু আপনাদেরকে আমি এটুকু বলতে পারি যে একা একা লড়াই করা কিন্তু খুব কঠিন। কারণ আপনি যখন জানতে পারবেন যে আপনার চারপাশের মানুষজনও আপনার মতো সৎ মানসিকতা নিয়ে লড়াই করছে একই রকমভাবে, তখন কিন্তু আপনি ভিতর থেকে একটা আলাদাই পজিটিভ এনার্জি অনুভব করবেন। আর এই চ্যানেলটা শুধুমাত্র আমার একার ভিডিও দেওয়ার জায়গা নয়, এটা আমাদের সকলের কাছে একটা পজিটিভ স্পেস। তাই যারা যারা সত্যি সত্যি পজিটিভ মানসিকতার সাথে কোনো রকম হিংসা ছাড়াই সামনে এগিয়ে যেতে চান, তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করুন যে আমি তৈরি। কারণ এই একটা কমেন্ট আপনাকে প্রতিশ্রুতি দেবে পজিটিভলি আপনার কাজে ফোকাস করার জন্য। তাই চলুন আমরা একে অপরকে নিচে না নামিয়ে বরং যে যার জায়গায় সততার সাথে এগিয়ে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি এই বিষয়ে অনেকের অনেক রকম মন্তব্য রয়েছে। আমি চাই আপনাদের মূল্যবান মতামত আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানান। আমি প্রত্যেকের মতামত পড়ব এবং যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আমি আগেই বলেছি এই চ্যানেলটা শুধুমাত্র আমার একার এগিয়ে যাওয়ার জন্য নয়, এটা আমাদের সকলের এগিয়ে যাওয়ার জন্য। তো আপনার যদি মনে হয় যে এই 7 থেকে 8 মাসের জার্নিতে থাকা মেয়েটার কথাগুলো বাস্তবসম্মত, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি চান আপনার বন্ধুরা এবং আপনি সকলে মিলে একসাথে সামনে এগিয়ে যেতে, একসাথে গ্রো করতে, তাহলে অবশ্যই বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনার যদি মনে হয় যে এই চ্যানেলটা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রাখবেন। ধন্যবাদ।